পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসান ফিরছেন বাংলাদেশে, তা এতদিন ছিল প্রায় নিশ্চিত। তার চোখের সমস্যাও সমাধানের পথে। জানা গিয়েছিল চলতি মাসেই ধরবেন ঢাকার পথ। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মামলা সুরাহা না করেই ফিরতে চান না সাকিবও। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। 24শে জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকেও তাকে ফেরানোর রূপরেখা নিয়ে কথা হয়। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক মহল থেকেও ইতিবাচক বার্তা আসে, তবুও বাস্তবে কোনো অগ্রগতি নেই। কদিন আগে সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু দৈনিক পত্রিকা কালের কণ্ঠকে বোর্ডের পরিচালক ইফতেখার রহমান পরিষ্কার জানিয়ে দেন, বোর্ড চায় সাকিব খেলুক, তবে সিদ্ধান্তটা একান্তই সাকিবের ব্যক্তিগত। বোর্ড সূত্র বলছে, সাকিবের নামে চলমান একাধিক মামলা রয়েছে, যার মধ্যে চেক বাউন্স সংক্রান্ত বিষয় রয়েছে। এসব আইনি জটিলতা মিটিয়ে তবেই দেশে ফিরতে চান এই অলরাউন্ডার। বিসিবি স্বীকারও করেছে, এইসব ব্যক্তিগত মামলায় তাদের সরাসরি কোনো এখতিয়ার নেই। আইন মন্ত্রণালয়ের সঙ্গেও এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। বিসিবির আইনজীবী জানিয়েছেন, তার কাছেও সাকিবের মামলার দায়িত্ব আসেনি, ফলে পুরো প্রক্রিয়ায় এখন অনিশ্চয়তায় রয়েছে। হেড অব প্রোগ্রাম মিরাজুল আবেদিন নান্নু বলেছেন, সবকিছু নির্ভর করবে পরিস্থিতি, ফিটনেস ও নির্বাচক প্যানেলের সিদ্ধান্তের উপর। আগে দেখতে হবে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন কিনা। সব মিলিয়ে তাই প্রশ্ন একটাই, মামলার জট না খুললে কি সত্যিই ফিরবেন সাকিব আল হাসান, নাকি অপেক্ষা আরো দীর্ঘ হবে? এখন তাকিয়ে থাকতে হবে সময়ের দিকেই। এদিকে গুঞ্জন আছে চলতি মাসেই বাংলাদেশে ফিরতে পারেন সাকিব। সব ঠিকঠাক থাকলে এই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সাকিবের দেশে ফেরার পথটা শেষ পর্যন্ত কেমন হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।